জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জ্ঞান পিপাসিত ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে যে বিষয়টি নির্ধারিত করে দেওয়া হয়েছে তা হলো ইসলামে জিহাদের গুরুত্ব ও মুসলিম উম্মাহর করণীয়। এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন যে বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমরা নির্যাতিত ও নিপীড়িত। কাফের মুশরিকরা মুসলমানদের উপর পাশবিক নির্যাতন চালাচ্ছে। বিশ্বের প্রায় সবগুলো দেশ থেকে কান্নার হাজারি শোনা যায়। কাশ্মীর, আরাকান, ফিলিস্তিন, পূর্ব তুর্কিস্তান, যেদিকেই চোখ যায় সেদিকেই দেখা যাচ্ছে মুসলিম জনপদে আগুন জ্বলছে, উম্মাহর সন্তানদের রক্ত ঝরছে। গান পাতলেই শোনা যায় মুসলিমদের আহাজারি। 16 শতাব্দীতে রাজা ফিলিপ তার শাসিত এলাকায় একটি আরবি শব্দ উচ্চারণ পর্যন্ত অপরাধ বলে ঘোষণা করে দিয়েছিলেন। যদি ইউরোপের রক্তাক্ত ইতিহাসের সে অধ্যায়গুলো সামনে আনা হয় যেগুলি স্পেনের উত্থান পতনের সাথে সংশ্লিষ্ট, তাহলে তাদের সভ্যতা ও সংস্কৃতির মুখোশ খুলে যাবে। কেননা তারা হত্যা, অপহরণ, জুলুম ইত্যাদি সব ধরনের নির্যাতনের মাধ্যমে মুসলমানদেরকে খ্রিস্টান হতে বাধ্য করেছিল। আল্লাহর হাজারো বান্দাকে আগুনে জ্বালিয়ে ছাই করা হয়েছিল, হাজার হাজার লোককে হত্যা করা হয়েছিল, কত শত লোককে গ্রেপ্তার করে তাদের সামনে তাদের সন্তানকে হত্যা করা হয়েছিল। প্রিয় উপস্থিতি, একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় আমাদের কেন এই অধপতন। আমাদের অধপতনের মূল কারণই হলো জিহাদকে ছেড়ে দেওয়া। ইসলামী জিহাদের গুরুত্ব অপরিসীম। যেখানে আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে আদেশ করেছেন 82 জায়গায়, সেখানে আল্লাহ তাআলা জিহাদ সম্পর্কে 450টি আয়াতে আলোচনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, অর্থাৎ তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে যদিও তোমরা তা অপছন্দ করো। এবং অন্যত্র বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে যে তোমরা জিহাদ করছো না। এবং জিহাদের ব্যাপারে অসংখ্য গণিত হাদিস রয়েছে, যেমন নবী করিম